আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এই সময় জনপ্রিয় অভিনেতা সাজ্জাদ হোসেন, যিনি কিন্তু জিন্টু মোনা সিনেমায় অভিনয় করেছেন। কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জিন্টু যুক্ত হওয়ার ঘটনাটি তো আমি শুনবই, তার আগে শুনতে চাই যে কে হবে মাসুদ রানা। একটি প্রতিযোগিতার মাধ্যমে আপনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন, প্রথম থেকে আসা, এবং তারপরে যাদের সব অনুষ্ঠানে আপনাকে দেখা যায়। তো সেখান থেকে এই জিন্টুয়ে আসাটা, মাসুদ রানা হওয়ার স্বপ্ন নিয়ে এসে জিন্টুয়ে যুক্ত হওয়ার এই প্রসেসটি কেমন ছিল? বেসিক্যালি আমি যখন মাসুদ রানা কম্পিটিশনটা শেষ করি, এরপর আমার প্রথম মুভি গিয়েছে গত বছর, যেটা হচ্ছে MR9। সো MR9 আমি অভিনয় করেছি, ওটা হলিউড প্রোডাকশন প্লাস জাস্ট মাল্টিমিডিয়ার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার ছিল। সো ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা আরও গ্যাদার করেছে। আমি ইন্টারন্যাশনাল পিপলদের সাথে কাজ করি, ইন্টারন্যাশনালি যে প্রোডাকশন হাউস, ডিওপিস এবং ডিরেক্টর যিনি আছেন আসিফ আকবর। তো আমার একটা এক্সপিরিয়েন্স ছিল ওইখান থেকে। তো ওটা যখন শুটিং শেষ করার পর তখন জাস্ট মাল্টিমিডিয়া থেকেই আজিজ ভাই আমাকে অফার করেন যে হচ্ছে মোনা ফিল্মটা করার জন্য। তো মোনা ফিল্মটা প্রথমে আমি গল্পটা শুনি এবং আজিজ ভাই আমাদের সাথে একসাথে বসে, বেসিক্যালি আমি মোনা সিনেমায় অনেক আগে থেকে যুক্ত ছিলাম, যারা পরে এসছে তারা হয়তো পরে যুক্ত হয়েছে। সো গল্পটা আমার সাথে শেয়ার করেন এবং আমরা বসে একসাথে গল্পটা, আজিজ ভাই যেটা লিখেছে উনি লাইক ওনার কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করেন। আমাদের ডিরেক্টর ছিলেন কামরুজ্জামান রহমান। সো সব কিছু মিলে তখন আমি গল্পটা আমাদের ভালো লাগে, যেটা সত্য ঘটনার অবলম্বনে। আর আমি সবসময় আমার ব্যক্তিগত জীবনে আমি মিডিয়াতে সবসময় আমি বলেছি যে আমি সত্য ঘটনার অবলম্বনে যে ট্রু স্টোরির উপর, বেসড ট্রু স্টোরির উপর যে গল্পগুলো হয় ওগুলোতে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো মনে হচ্ছে একটা সত্য ঘটনার অবলম্বনে, সো তারপর এটাতে যুক্ত হলাম। জি, বাংলাদেশে হরর জনরার কাজ খুব কম দেখা যায়, সেখানে আসলে জিন্টু একদমই বলা যায় একটা ভালো কিছু দেবে। তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে কতটা ছাপ ফেলতে পারবে হরর জনরাটা? বেসিক্যালি হরর ফিল্মটা হচ্ছে একটা ব্যয়বহুল সিনেমা, কারণ এখানে প্রচুর গ্রাফিক্সের কাজ থাকে এবং বিজিএমটা অনেক স্ট্রং হতে হয়। আমরা সচরাচর আপনি জানি না যে ছোটোবেলায় আহাত একটা মুভি দেখেছেন, হ্যাঁ? তো আহাত মানুষ দেখে না যতটুকু ভয় পেত, তার ওই মিউজিক বিজিএমটা শুনে মানুষ আরও ভয় পেত। তা আমরা বলি না যে আমরা একটা ভয়ের, যেমন একটা দরজা একটু আস্তে করে বন্ধ হচ্ছে, এটা খুলছে, অথবা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা মানে আমাদের গুজবাম্পস হয়, কিন্তু সাসপেন্স। হ্যাঁ, সো গতবার আমাদের যে জিমটা রিলিজ হয়েছে ওটা ছিল হচ্ছে হরর প্লাস কমেডি ফিল্ম, বাট এবার আমরা যেটা মনে করেছি এটা প্রপার ফুল হরর ফিল্ম। আর এটাতে বিজিএম যেহেতু মানে স্ট্রংলি রেখেছে প্রোডাকশন হাউস, এবং হচ্ছে যেহেতু ভিএফএক্সটা যেহেতু নাই বলছে, তো আমরা রিয়েল ম্যাটেরিয়ালটাই দেখতে পাবেন ইনশাল্লাহ। আর বাংলাদেশে যেহেতু হরর জনরার কাজ হচ্ছে, কিন্তু এখন অনেক হচ্ছে, জিন বেরোলো, আমার মোনা বেরোচ্ছে, আরও কয়েকটা ফিল্ম আসছে, এবার হরর জনারের ফিল্ম আসছে কয়েকটা। সো আস্তে আস্তে শুরু হচ্ছে, কারণ বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। তো সামনে আরও ভালো ভালো কাজ হবে ইনশাআল্লাহ। জিন্টু মুক্তি পাবে ঈদুল ফিতরে, এবং ঈদুল ফিতরে অনেকগুলো সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একদম বলতে হবে আমাদের সুপারস্টার শাকিব খানের রাজকুমার। তো এই রাজকুমারের সাথে আপনাদের সিনেমাটি মুক্তি দেয়, এটি কি ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? দেখেন, আমি হচ্ছে কখনো অভিনয় করি, আমি কখনো হচ্ছে লাইক ব্যবসা সফল কতটুকু হবে অথবা আমার পারিশ্রমিক কতটুকু হবে আমি ওটা চিন্তা করি না। আমি প্রথম চিন্তা করি হচ্ছে আমার অভিনয়টা কেমন হবে, আমার ক্যারেক্টারাইজেশনটা কেমন হবে। যেহেতু আমরা ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি সাকিব ভাইকে, বড় পর্দায় দেখতাম, ফ্যামিলি সহ দেখতাম। তো ইচ্ছে ছিল তখন থেকেই যে সাকিব ভাইয়ের মতো আমাদেরও বড় পর্দায়, আমাদেরও একটা মানে মানুষ দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে, ও হিরো এসছে, অভিনেতা আসছে। তো আমি এটা পজিটিভলি নেই। সাকিব ভাইয়ের সাথে একই সিনেমা হলে অন্য আরেকটা হলে আমার ফিল্ম যাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের একটা বিষয়। সো এটা আমি নেগেটিভলিও নেই না, এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমার পরিশ্রমটা এই জায়গায় এসে একটা মানে লাইক আছে না যে পরিশ্রম সাকসেসফুল হয়েছে আমার। সো সাকিব ভাইয়ের সাথে আমাকে যে আপনি কোশ্চেনটা করছেন যে সাকিব ভাইয়ের মুভি যাচ্ছে, আপনারও ফিল্ম যাচ্ছে, এই কোশ্চেনটা করার উপযুক্ত মনে করেছেন বলেই আমাকে এই কোশ্চেনটা করেছেন। সো আমি এইটুকু আশা এবং এই কোশ্চেনটার আনসার দিতে পেরে আমি লাইক আই ফিল গ্ল্যাড। শাকিব খানকে ইনভাইট করবেন কিনা আপনার মুভি দেখার জন্য? সাকিব ভাইকে ব্যক্তিগতভাবে আমার সাথে সাকিব ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। সো ডেফিনেটলি যদি আশীর্বাদ স্বরূপ যদি উনি যদি আসতে চান, অথবা আশীর্বাদ স্বরূপ যদি তার সাথে আমার সাথে দেখা হয়, যদি নাও এসে যদি ওভার দ্য ফোনেও আমাকে আশীর্বাদ দেয়, ওটা আমার জন্য অনেক বড় পাওয়া।